আমি কি আর তুই আমার দাদা মিটা এত ভালো মানুষ মারা জাতি মরতে পারিস না আর রালি কি তোর সই দেয় না নাকি বরং কি তোর সই দেয় না মরতে পারিস না সংসারটা ঘুরে জ্বালা ঘুরা দিল তুই কি করছ আমার কি মরতে কস না তুই মরতেছিস বেশ কাজ জানো মরবাই না আসলে তুই বুঝবি না কাইন্দ কুল ভাবি না তুই এত কষ্ট হল সংসারে তারপরেও আমার শান্তি নেই আমি মরেই যাবো আমি একটু মরেই যাবো তারপরে বুঝিস কেন আমার মরতে কষ্ট তুই মরতে কষ্ট মরণে আমার সই দেয় না বলে আমার মরণে বলে আমার সই দেয় না আজকে মরেই যাবো তোরে কি আর বনে এনে আগুন জ্বালাইছে কি এখন কি আগুনই কি জাপ দেবো আগুনই জাপ দেবো না গলায় দড়ি দেবো এই আমি যদি আর আগ বাড়াবাড়ি ভাই আসছি যে কি আর মরণে শান্তি নেই একবারে দাঁড়ি দেই দেখ যে জিয়াক গাছ দড়ি নিয়ে অনেক কেটতেছে যে দাঁড়ানো হাঁটি যে দেখে আসি তাই তো চল দিন চল ওকে জ্বালাই জীবনে একটু শান্তি হলাম না দড়ি লাগানোর কথা করতে হবে ও জিয়া তুমি কি করতেছো ঠিক দোর সময় দড়ি লাগাচ্ছে কারণটা কি বুঝলাম না তোর কি করতেছি তুমি বোঝো না তোমরা বোঝো না কিছু আমি দড়ি লাগাচ্ছি কি ছোট মানুষ খেলতেছিস নাই তোর কি সেই বাঘ আছে না দড়ি লাগানো আমি দড়ি লাফাই যে লাফাই আমি লাফাই যা লাফাই আমি লাফাবানি তোরা যা চল ঝিঙ্গাতে বাজার দিয়ে এক কাপ চা খেয়ে আসি তোরা যা বাইরে যা এটা খাই তো কাজে বসে রয়েছিস পুরো বয়সে এনি দাঁড়াতে দড়ি লাগাচ্ছিস সে মাছি কি করবে না আমি দড়ি কেন আমি সব লাফাবো তোর কি তোরা যা যা জিয়ার বাপ লক্ষণ বেশি সুবিধার মনে আমার কাছেও তাই মনে হয়েছে আমাকে চা খাওয়ার কথা বলি কিন্তু তাও আসিনি প্রত্যেকদিন চা খাওয়ার কথা বলি চা খাওয়ার লোভে আমাকে এত সিংহাতে দড়ি মারে আছে কিন্তু গেল না কিছু একটা হয়েছে তাহলে আমাকে দেখতেই হবে দড়ি নিয়ে কি ডাপ টাপ পেড়ে যাবে না একা একা দেখতেই হবে কিন্তু তাই আমাকে ফলো করতে হবে আচ্ছা চল আমরা তো ফলাই একটু মরতে আইছি তারপরও খালি বাধা কি গাছে দড়ি দেবো এই রয়না গাছেই দি শুনিছি রয়না গাছে দড়ি দিলি বলে একটু কষ্ট কমা মানে মরতে একটু কষ্ট কমা মানে রয়না গাছ শক্ত আছে আর ওটা বিটি তুই মরতে পারছিস না মরে তোরে দেখাবো আজকে মরতে পারি কিনা তুই তাই দেখিস কেন যাইছিস কইলাম ওই দেখ কোলাই দড়ি দিয়ে যাচ্ছে চল ওই ডালটা কাটবো বুঝছিস তুই ডাল কাটতে আমরা দেইনি আমরা কেমন দেইনি এই সমস্যা কি তাই কফিলে কর তোর বন্ধু আমরা তো আমাকে কবি নে তুই আমাকে চা খাতে চালাম তখন তুই কলি যে যাবো না ধরা জানে খাইছিস শোন সংসারে এত ঝামেলা ছোট আমার নেই মরতে হবে বহুতই খালি আমার গোষ্ঠী বুঝি কি যা করে সংসার মোটা শান্তিতে থাকতে পারতেছি না আমি আমার কই মরতে এগুলো মরতে পারবো তুই কি বলদ নাই তোর সুবিধা অসুবিধা হলে আমাকে আগে কবি না যদি বউ যদি অসুবিধা হয় তাহলে বউ তালাকও দিয়া যায় বলো তা তুই বলে নিজের জীবনটা নষ্ট করবি কেন হ্যাঁ তুই তো করছিস মরবো মরে যাবো কিন্তু মরা যন্ত্রণা তুই কি জানিস হ্যাঁ আর ওই গলায় দড়ি দিয়ে মরতে যাচ্ছিস এই গলায় দড়ি দিয়ে মরা কি ভালো কাজ না এর আল্লাহর সাথে শিরকি করা হচ্ছে তোর ভালো লাগবে না ভালো কথা তুই ঢাকায় চলে যাবি যে চাকরি করবি মাঝে জানতে দেবে তুই তাই খাবি তোর বাড়ি থাকলেও কাজ করতে অন্য গেলেও কাজ করতে হবে তুই বই সাথে দেখা নাই দিলি বই না ছাড়লি তুই তোর মতন খেয়ে বেড়ালি তালি সুজা যেত তো দড়ি দেবো মরতে বড় তোর 5 মিনিটও লাগবে না আমার কি শান্তি আর জ্বালানোর কেউ থাকবে না আমার বুঝতে পারছো তুই যদি এখন মরে যাস তাই মরার পরে তাহলে কি মানে আগুনই জ্বলতে হবে তোর এই আত্মহত্যা মানে মহাপাপ এ কালো গেল ও কালো গেল তাহলে থাকলোটা কি তুই দরকার রাগ করেছিস তোর বরবারে তোর বউ বেশি কইছে তুই চলে যা রাগ দিক তাই বলে তোর মরে যেতে হবে কত সুজা দুয়ে কাল শেষ করা যাবে না বিষয়টা বুঝেছিস বিরাট বড় ভুল করতে গেছি আমি মারাত্মক ভুল ভাই তোরা সময় মতো আইছিস বলে আমি একটু দুনিয়ার আলোটা দেখতে পাচ্ছি তা নাহলে এত সময় আমার এনি কাজ হয়ে যেত ভাই এই কাজটা কেউ বুঝাইনি আমার বুঝছিস আর জীবনে কোনো মরার নাম আত্মহত্যা নাম তো মুখে আনবই না যতই যাও যাক না কেন প্রয়োজনে আমি দেশ ছেড়ে দেবো আমি এলাকা ছাড়ে দেবো কিন্তু আমি আত্মহত্যা করতে যাবো না চল আমরা একসাথে তিন দোস্ত এক জায়গাতে থাকবানি ওই পরে জানে বাল থাকবানে বউ জানে ঠান্ডা হয়ে যাবে সেখানে বাড়ি দাস কেনে চল আর ভাবিরে আমি বুঝবো কথা ও কোনো ব্যাপার না চল প্রিয় বন্ধুরা আমরা অনেকেই দেখি প্রায় আত্মহত্যা করে মারা যায় বিভিন্ন কারণে আত্মহত্যা করে মারা যায় কিন্তু ওরা জানে না যে আত্মহত্যা মহাপাপ আল্লাহর সাথে এটা শিরকি হচ্ছে মহা জুলুম হচ্ছে ওর এ কালো শেষ ও কালো শেষ কেন এসব কাজ করতে হবে
আসুন আমরা রাগকে সংযত করি। এই জীবনে অনেক মূল্য, আমরা এই জীবনকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সবাই আমার এই কথার সাথে একমত হলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন।